শুভ বিকেল। আসলে অনেকদিন সকলের কাছ থেকে একটু হারিয়েছিলাম, একটা ছোটখাটো বিপদ হয়েছিল, মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে, ক্রেডিট কার্ড, মানি ব্যাগ সবকিছুই। বাট আমি অক্ষত ছিলাম, আল্লাহ কিছু করে আদায় করছি। আর আজকে সবচেয়ে আমার আনন্দ লাগছে, যার অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পেরেছি, তার কণ্ঠ আমার অনেক কবিতা ধারণ করেছে। আমি আপ্লুত এবং অভিভূত এবং আনন্দিত। আসলে সে একজন অত্যন্ত আমাদের প্রিয় সকলের কাছে, বিশেষ করে আমাদের কবি সাহিত্যিক সকলের মাঝে সে একজন মধ্যমণি হিসেবে আমরা আখ্যায়িত করি তাকে। এবং সে আমার জানা নেই বাংলাদেশে 3000+ কেউ আবৃত্তিকার হয়েছে কিনা আমি দেখি নাই ইউটিউব চ্যানেলে, এবং আমার মনে হয় অনলাইনে কাউকে আমি দেখি নাই। আমি ছোট ব্যক্তি হিসেবে যতটুকু আমি বিশ্লেষণ করে দেখেছি তার উপরে কেউ নাই। তার জন্য আমি সকলকে করতালি দেওয়ার জন্য একটা অনুরোধ করছি। অনেক গরিবজন এখানে স্টেজে বসা আছে, সবাই আমার পরিচিত। আমি কি আর করব, মানে একটা আপুকে নিয়ে একটি লেখা অনেক আগেই করেছিলাম, আমি পাঠ করার চেষ্টা করবো, কারণ সে একজন ভালো আবৃত্তি করে। আমরা আবৃত্তি বললে ভুল হবে, আমরা পাঠ করতে পারি। আজ এই মহান দিন, কলমে আমি সৈয়দ তৌফিক কামাল। আজকে উপস্থিত হতে পেরেছি আমরা সকলেই এখানে। কালও ছিলাম তার সাথে, আজও আছি আমরা এখানে। তোমার জন্য ফুটেছে পৃথিবীতে যত গোলাপ, তাই তো আজ তোমায় নিয়ে এত গুঞ্জন ও আলাপ। আলোকিত হয়ে তুমি উজ্জ্বল করেছ এই কবিতার ভুবনকে। এই পৃথিবীতে তুমি সুনাম অর্জন করেছ কবিতা পাঠ করে। দৃঢ়চিত্তে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। অনাগত আরো সুন্দর হোক তোমার সকল কিছুর দৃষ্টিতে। আবারও আমরা তোমার সাথে মিলিত হব, সামনে আসবে একটি শুভ দিন। মহান পাকের কাছে তোমার জন্য সর্বসময় করবে শক্তি। সারা জীবন থেকো তুমি হাসি খুশি মুখে। এই দিনে শুভেচ্ছা রইল তোমার সর্বসুখে। নতুন দিগন্ত নবদিন, আজকের অনুষ্ঠানে হোক তোমার সকল কিছু আনন্দ উল্লাসে বহে যেন তোমার প্রতিটি দিন। আবারও তোমাকে জানাই আমরা শুভেচ্ছা এই দিন। চারদিকে আজ সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা গাইছে গান। ফিরছে মুক্ততা, প্রকৃতি যেন সেজেছে আজ রঙিন। আজ উপস্থিত হয়েছি আমরা এখানে, সব কিছু লাগছে রঙিন। আমি এই কবিতাটি আমি শুভ অপেক্ষায় আজকে উৎসর্গ করলাম। অসংখ্য ধন্যবাদ।